নমস্কার বন্ধুরা, আর কিছুদিন পরেই হোলির উৎসব। রং, হাসি আর আনন্দে ভরে যাবে চারপাশ। আর সেই উৎসবের দিনে যদি বাড়িতে বানিয়ে নেন একদম ঠান্ডা নরম নরম মজাদার দই বড়া, তাহলে আনন্দটা হয়ে যাবে আরও স্পেশাল। একদম মুখে দিলেই গলে যাবে টক মিষ্টি ঝাল স্বাদের এক দুর্দান্ত রেসিপি, যা সবার প্রিয়। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। এই বিউলির ডালকে অনেকে আবার উড়দ ডালও বলে। এবার ধুয়ে রাখা বিউলির ডাল, এক টুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর পেস্ট করে রাখা ডালের মধ্যে লবণ, আজওয়াইন, গোটা জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাহলেই বড়া হবে নরম ও সুন্দরভাবে ফুলে উঠবে। এখানে ছোট্ট একটা টিপস, ডালটা ফেটানো হয়েছে বুঝবেন কি করে। একটা জলের বাটিতে ডালটা সামান্য ফেলে দেখবেন, যদি এইভাবে ভেসে ওঠে তাহলেই বুঝবেন আপনার ডালটা সুন্দরভাবে ফেটানো হয়েছে। এবার কড়াইতে তেল দিন। হালকা গরম হলে ছোট ছোট বড়ার শেপে হালকাভাবে ভেজে নিন। এবার অন্য একটি বাওয়েলে ঠান্ডা জলের মধ্যে লবণ ও চিনি মিশিয়ে ভেজে রাখা বড়াগুলো 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখুন। চলুন এবার চাটনি বানানো যাক। তেঁতুলের চাটনি বানানোর জন্য এখানে আমি তেঁতুলটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলের পাল্পটা বের করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি তেঁতুলের চাটনি। এবার গ্রিন চাটনি বানানো যাক। তার জন্য আমি এখানে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, এক টুকরো আদা, 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে নিলেই রেডি গ্রিন চাটনি। এরপর দইয়ের মধ্যে লবণ, চিনি ও অল্প পরিমাণ জল মিশিয়ে মসৃণ করে নিচ্ছি, যাতে একটা ক্রিমি ভাব চলে আসে। এবার 10 মিনিট হয়ে গেছে। বড়াগুলো জল থেকে তুলে হালকা চেপে জল ঝরিয়ে নিন।
এবার ডেকোরেশনের পালা। বড়াগুলোর ওপর ফেটানো দই, তেঁতুলের চাটনি, গ্রিন চাটনি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার, চাট মশলা ও ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই রেডি ঠান্ডা ঠান্ডা নরম নরম দই বড়া। গরমের দিনে এক প্লেট দই বড়া মানেই মনটা একদম ফ্রেশ। এই ছিল আজকের হোলি স্পেশাল দই বড়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।